হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও বেসিক গ্রামার ইংলিশ লাইভ ক্লাসে স্বাগতম। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব ডিগ্রিস অফ কম্প্যারিজন ১৩তম টপিক ছিল বা ১৩তম লাইভ ক্লাস। আমাদের প্রথমত আ ১২টা লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে। প্রথম ১০টা ফেজ 1 এ রেখেছি, ফেজ 2 তে পরবর্তী ৫ টা এবং এখন থেকে যে ৫ টা টপিক নিয়ে আলোচনা হবে আ সেগুলো ফেজ 3 এর মধ্যে আমরা আলোচনা করতেছি। আর এগুলো অনেকটাই প্রায়োগিক বিষয়। সেজন্য সবাই একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে আ ভালোমতো বুঝার চেষ্টা করবে। আর এগুলো সবই তোমাদের পরীক্ষাতেও থাকবে। আচ্ছা আর একটা বিষয় হলো যে ডিগ্রি অনেকটা সহজ একটা বিষয়। আমরা অনেকেই জানি। তবে এর চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে ডিগ্রি আজকের ক্লাসটা করলে যদি কারো প্রবলেম থাইকাও থাকে, এরপরে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ডিগ্রি আজকে যেভাবে এখানে ক্লাসটা তৈরি করা হইছে ইনশাআল্লাহ কোনো সমস্যা বিন্দুমাত্র থাকার কথা না। সবাই সেজন্য ভালোমতো ক্লাসটা করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? ধন্যবাদ। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে? আচ্ছা, প্রথমত এই যে ফেজ 1 এ আমরা এই ১০ টা টপিক নিয়ে আলোচনা করেছি অলরেডি। সেগুলা তোমরা অলরেডি করছো। আবারও পুনরায় দেখতে পারো। তারপরে এই ৫ টা ফেজ 2 তে এই ৫ টা টপিক নিয়ে আলোচনা হয়েছে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তার পরবর্তীতে আমাদের আ এই ফেজ 3 এর ১ম টপিক ডিগ্রিস অফ কম্প্যারিজন এ আজকে আলোচনা হবে। ঠিক আছে? প্রথমত এই যে ডিগ্রিস অফ কম্প্যারিজন ডিগ্রি কি সেটা তো আমাদের জানতে হবে। তারপর এগুলার যে চেঞ্জ করার যে রুল গুলা সেগুলো আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা ডিগ্রি কি? ডিগ্রি অ্যাকচুয়ালি ডিগ্রি অর্থ কি? ডিগ্রি অর্থ স্কেল বা মাত্রা বা তুলনা। কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করলে তখন ডিগ্রির প্রয়োজন হয় বা একটা নির্দিষ্ট মাত্রায় আমি যদি বলি যে এটা এতটুকু ভালো, ঠিক আছে? বা সে তার চেয়ে ভালো। এখানে আ একটা মাত্রা বোঝানো হইছে যে সে ভালো, এর চেয়েও ভালো। ঠিক আছে? এইভাবে আমরা স্কেল দিয়ে কেউ কোনো কিছু মাপি যেরকম, ঠিক আছে? তারপর যেমন জ্বর হইলে আমাদের আ একটা থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাপা হয়। ঠিক আছে? তারপর বলে এত ডিগ্রি জ্বর। তাহলে ডিগ্রি যদি কম থাকে তাহলে আমরা বুঝি জ্বর কম। ডিগ্রি বেশি থাকলে আমরা বুঝি জ্বরটা বেশি। সেরকমই ডিগ্রি হলো স্কেলের মতো মাত্রা। সেটা কি? তুলনা অর্থে সাধারণত আমরা যেই প্র্যাকটিক্যাল গ্রামারটা করতেছি সেখানে তুলনা অর্থে বোঝানো হয়। তাই ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর ডিগ্রি পরিবর্তন হয়। উভয়েরই ডিগ্রি পরিবর্তন হয়। অ্যাডজেক্টিভ এর ডিগ্রি পরিবর্তন হয়, অ্যাডভার্ব এরও ডিগ্রি পরিবর্তন হয়। এটা আমরা দেখব। প্রথমত ডিগ্রি টাইপগুলো আমাদের জানতে হবে। ডিগ্রি কত প্রকার, ঠিক আছে? ডিগ্রি অ্যাকচুয়ালি এগুলো আমরা জানি ছোটবেলা থেকে। ডিগ্রির ১ম প্রকার ভেদ হলো ডিগ্রি পজিটিভ ডিগ্রি। যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি DG1, ঠিক আছে? DG1 যদি আমরা সামনের যেকোনো জায়গায় দেখব তাহলে বুঝতে পারবো সেটা পজিটিভ ডিগ্রিকে বোঝানো হইছে। DG1, ডিজি মানে কি? ডিগ্রিকেই সংক্ষিপ্তভাবে লিখেছি। তারপর হলো কম্পারেটিভ ডিগ্রি DG2, কম্পারেটিভ হলো DG2, এটাকে বোঝানো হইছে কম্পারেটিভ ডিগ্রিকে, ঠিক আছে? DG2। তারপর আমরা লাস্ট ডিগ্রি দেখি সুপারলেটিভ ডিগ্রি DG3, সুপারলেটিভ হলো DG3। এই ৩ টা ডিগ্রি আমরা বিস্তারিত জানবো ১ম পার্টে। সম্ভবত ১ এর অধিক পার্টে আমরা ডিগ্রিস অফ কম্প্যারিজনটা আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এক্সাম্পল যদি দেখি আমরা গুড, বেটার, বেস্ট, এটা হলো ১ম টা হলো পজিটিভ, তারপর একটা কম্পারেটিভ, তারপর একটা সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। DG1, DG2, DG3, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এর মতো এরকম ৩ টা ফর্ম অ্যাডজেক্টিভের। তারপর ওয়েল, বেটার, বেস্ট। এখানে মজার বিষয় হলো এই যে এখানে বলছে না অ্যাডজেক্টিভের, আমরা সাধারণত ছোটবেলা থেকে দেখে আসছি যে অ্যাডজেক্টিভের আ চেঞ্জ গুলা দেখি কিন্তু অ্যাডভার্বের চেঞ্জ গুলা খুব কম দেখি। কিন্তু অ্যাডভার্বের চেঞ্জ হয়। যেমন এখানে একটা উদাহরণ হলো ওয়েল। গুড যেরকম বেটার বেস্ট হয়, ওয়েল এরও DG2 বা কম্পারেটিভ ফর্ম হলো বেটার আর সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। এই জিনিসটা খেয়াল রাখবা যে আ DG 2 আর 3 ওয়েল এর গুড এর মতোই। ঠিক আছে?
গুড আর ওয়েল সেই অর্থে এক। তারপরে ইউজফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এখানে কেন এখানে বেটার বেটার এখানে ই আর অ্যাড হয় না, ইউজফুল আর কেন হয় নাই, মোর ইউজফুল কেন হয়েছে, মোস্ট ইউজফুল কেন হয়েছে, সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। তো এখন প্রথমত একটা উদাহরণ দেখি যে হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা একটা পজিটিভ সেন্টেন্সের উদাহরণ। পজিটিভ ডিগ্রি থাকে, এটা একটা পজিটিভ সেন্টেন্স। তারপর হলো হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস। ঠিক আছে, এখানে কম্পেয়ার করাতে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি এর উদাহরণ। ঠিক আছে, যে এখানে কাজ অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে এটা হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। ঠিক আছে, যে এখানে কম্পেয়ার করা হইতেছে, এই জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপর হলো হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তো এটা কি সুপারলেটিভ এর উদাহরণ। ঠিক আছে, আমরা তিনটা এক্সাম্পল দেখলাম। তো এখন আমরা একটা বিষয় দেখতে পারি যে এখানে মূলত কিভাবে চেঞ্জগুলো হয়, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ঠিক আছে, এই চেঞ্জগুলো আমরা আবার একটু ভালো মতো যদি জানি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। প্রথমত আমরা যদি কম্প্যারিজনটা একটু দেখি তাহলে আমরা একটু ভালো হবে আমাদের জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, কম্প্যারিজনের মধ্যে প্রথমত হলো যে আমরা দেখতে পারতেছি যে হাউ টু মেক কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভস, কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ বানানো হয়। প্রথমে লেখা আছে যে সিঙ্গেল সিলেবল অ্যান্ড ডবল সিলেবল ওয়ার্ডস এন্ডিং উইথ ওয়াই ই আর ও ডব্লিউ এল ই, এরকম যদি থাকে, এই যে কোনো সিঙ্গেল অথবা ডবল সিলেবল শব্দের শেষে যদি ওয়াই ই আর ও ডব্লিউ এল ই, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে কি হবে, এই রুলসগুলো আমরা ফলো করব। প্রথমে যে রুলসগুলো আছে, প্রথমে একটা কথা বলছে যে উই ইউজ ই আর টু মেক দ্য কম্পারেটিভ এন্ড ইএসটি টু মেক দ্য সুপারলেটিভ। যেমন ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাকার ব্ল্যাকেস্ট, ফেয়ার ফেয়ারার ফেয়ারেস্ট, ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট। এরকম আমরা যদি পরবর্তী বিষয়টায় যাই, হোয়েন দ্যার ইজ এ সাইলেন্ট ই that end of the positive form, we remove that and add er and est. অ্যাকচুয়ালি যে ই থাকলে ওই ইটা বাদ যায়, অথবা এর সাথে আর বা ইয়ার যেটা অ্যাড করি, ঠিক আছে, ই থাক মানে বাদ দিয়ে ইয়ার, অথবা যদি রাখো তাহলে শুধু আর, যেটাই বলি আমরা, তারপরে ইএসটি অ্যাড হয়। ঠিক আছে, নাইস নাইসার নাইসেস্ট, লেট লেটার লেটেস্ট, হেট হেটার হেটেস্ট। তারপর when the adjective ends with a y, we convert the y into I, and তারপর এই er est যোগ করে, যেমন প্রিটি প্রিটিয়ার প্রিটিয়েস্ট, লেজি লেজিয়ার লেজিয়েস্ট, টাইডি টাইডিয়ার টাইডিয়েস্ট। ঠিক আছে, তারপর if the adjective is a small one with little stress, স্ট্রেস মানে চাপ, যদি লাস্টের লেটারের উপর চাপ পড়ে, ঠিক আছে, তখন আবার যদি অ্যাডজেক্টিভটা ছোট হয় তখন কি হয়, অন দা ভাওয়েল, ভাওয়েলের উপর চাপ পড়ে, উই, হ্যাঁ, ডবল দ্য লাস্ট কনসোনেন্ট, যেমন হট হট। এখানে ওর উপর চাপ পড়ে, লাস্টে একটা চাপ পড়ছে, সেখানে হটার হটেস্ট, এই যে দেখো ডবল হয়ে গেছে টি। ওয়েট ওয়েটার ওয়েটেস্ট, থিন থিনার থিনেস্ট, এখানে দেখো হট হটেস্ট ডবল হয়ে গেছে টি। ওয়েট ওয়েটার ওয়েটেস্ট ডবল হয়ে গেছে টি। থিন থিনার থিনেস্ট এনটা ডবল হয়ে গেছে। এখানে আমরা জানলাম যে কিভাবে ই করে। প্রথমত আমরা দেখছি যে কি ইআর ইএসটি সিম্পল ফর্ম। তারপর ই থাকলে ইটা বাদ দিয়ে ইএস ইআর ইএসটি, তারপর ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আই হয়, আই ইআর ইএসটি। আর যদি লাস্টে চাপ পড়ে হট ওয়েট থিন এরকম, তাহলে লাস্টের যে কনসোনেন্ট এটা ডবল হয়, এটাই। তারপর এখানে আমরা যদি আরেকটু দেখি যে টু অর মোর সিলেবলের ক্ষেত্রে কি হয়, যে ফর আদার সিলেবল ওয়ার্ডস দ্যাট ডু নট এন্ড উইথ ওয়াই ই আর, তারপর ও ডব্লিউ এল ই, অ্যান্ড ফর অ্যাডজেক্টিভস উইথ মোর দেন টু সিলেবলস, যে ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দুইটার অধিক কি সিলেবল থাকে, তখন কি হয়, উই ইউজ মোর অ্যান্ড মোস্ট টু ফর্ম এ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। মানে ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট, কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল, হ্যান্ডসাম মোর হ্যান্ডসাম মোস্ট হ্যান্ডসাম। ঠিক আছে, এরকম মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরকম হয় মূলত। ঠিক আছে, আমরা যদি এগুলা খেয়াল করি বুঝতে পারবো। তারপর হলো আমরা এখানে এরকমই কিছু আরো দেখতে পারতেছি। আহ, এখানে এই যে এইগুলাই ওয়ান সিলেবল, ক্লিয়ার ক্লিয়ারার, ডার্ক ডার্কার, ডার্কেস্ট, এভাবে ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, সিম্পল সিম্পলার সিম্পলেস্ট, থিন থিনার থিনেস্ট, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট। এই যে ফ্যাটের ক্ষেত্রে টিতে চাপ পড়ছে, ঠিক আছে, এই জন্য। তারপর বিজি বিজিয়ার বিজিয়েস্ট, ঠিক আছে, দুই সিলেবল বিজি, কিন্তু
ওয়াই দ্বারা এন্ড হওয়াতে এখানে কি হয় নাই, মোর বিজি হয় নাই। মেরি, ঠিক আছে, মেরি আর মেরিয়েস্ট, কারণ ওয়াই দ্বারা এন্ড হয়েছে। ওকে, 3 অর মোর সিলেবল, যেখানে ক্রিয়েটিভ, মোর ক্রিয়েটিভ, মোস্ট ক্রিয়েটিভ, পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। ইরেগুলার এই অ্যাডজেক্টিভ কোনগুলা, যেগুলো অ্যাকচুয়ালি ই আর ইএসটি দ্বারা যে আমরা চেঞ্জ করে ফেলছি সহজে, ঠিক আছে, অথবা মোর মোস্ট দিয়ে করতেছি এরকম না, এটা একটু ভিন্ন ফর্ম। যেমন গুড, বেটার, বেস্ট, হ্যাড, সরি, ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট, ঠিক আছে। লিটল এটা আনকাউন্টেবল নাম্বার ক্ষেত্রে বসে আমরা জানি এটার ই হলো লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট, এই দুইটা খেয়াল রাখবো। লিটল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট, ঠিক আছে। এরকম হয় না লিটল আর লিটলেস্ট, বা মোর লিটল, মোস্ট লিটল, ঠিক আছে, মাচ, মোর, মাচ আর মাচেস্ট, এরকম কিন্তু হয় নাই। গুড আর গুডেস্ট, ব্যাড আর বেডেস্ট, কি হয়েছে, গুড, বেটার, বেস্ট, হ্যাড, ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট, আর মাচ, মোর, মোস্ট, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। ওকে, তারপর এভাবে কম্প্যারিজন অফ অ্যাডভার্বস, যদি আমরা অ্যাডভার্বের কম্প্যারিজন দেখি, ঠিক আছে, তো এখানে দেখতে পারি যে পজিটিভে কি করছে, যে ফার্স্ট আছে, ইয়ার অ্যাড করছে, ফার্স্টার, ফার্স্টেস্ট, লেট, লেটার, লেটেস্ট, আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট, ঠিক আছে। এগুলো হলো এই ওয়ার্ডগুলো হলো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। তারপর এল ওয়াই যদি থাকে, অফেন, সিম্পলি, কমফোর্টেবলি, এখানে যদি থাকে মোর অফেন, মোর, মোর সিম্পলি, ঠিক আছে, মোস্ট অফেন, মোস্ট সিম্পলি, তারপর মোর কমফোর্টেবলি, হ্যাঁ, মোস্ট কমফোর্টেবলি, এইগুলো হলো আমরা এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। আরো কিছু ওয়ার্ড আছে, যেরকম এই একটু আগে আমরা এক্সাম্পলে দেখছি যে ওয়েল, বেটার, বেস্ট, ঠিক আছে। ওয়েলের ওয়েল একটা অ্যাডভার্ব, এটার 2 হলো বেটার, তারপর 3 হলো বেস্ট। ওকে, এখন আমরা মূলত পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব আমরা। প্রথমত পজিটিভ ডিগ্রি সম্পর্কে ডিটেলসে জানবো আর কি। ওকে, আচ্ছা, ক্যামেরাটা অন করে দিলাম। আচ্ছা, পজিটিভ ডিগ্রির মূল কথা কি, কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা। পজিটিভ ডিগ্রির মূল কথা কি, কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা, এটা আমরা খেয়াল রাখবো। মতো কথাটি থাকতে পারে। পজিটিভ ডিগ্রির আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এটার অর্থ যখন করব, অনেক ক্ষেত্রে আমরা পাবো মতো, যেমন সে তার মতো, সে তার মতো ভালো, সে তার মতো লম্বা, ঠিক আছে, সে তার মতো খাটো না, সে তার মতো ঘুমায় না, ঠিক আছে, এরকম মতো কথাটা আসতে পারে। বা এত মতো আসতে পারে, যে সে তার মতো এত মোটা না, সে তার মতো এত লম্বা না, ঠিক আছে, এরকম হলো পজিটিভ ডিগ্রি এর উদাহরণ। তো এখানে আমরা কিছু বিষয় দেখবো যে এটার ফর্ম কিরকম কিরকম হতে পারে, যে এটা আমরা যে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা দেখছি, যে অ্যাডজেক্টিভটা এটা কি কি ফরম্যাটে থাকতে পারে। কখনো থাকতে পারে অনলি অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভটাই, ডিজি ওয়ান যেটা আমরা বলছি, যেমন গুড, ঠিক আছে, ফাস্ট, এগুলো হলো ডিজি ওয়ান, প্রথম শুধু ওইটাই থাকবে। আরেক রকম হতে পারে এস, অ্যাডজেক্টিভ এস, ডিজি ওয়ান, মানে প্রথম ডিগ্রি পজিটিভ ফর্মটা আর কি। এস, অ্যাডজেক্টিভ এস, এরকম ফর্মেও থাকতে পারে। আরেকটা থাকতে পারে সো অ্যাডজেক্টিভ এস, সো অ্যাডজেক্টিভ এস, তিনটা ফর্মে আমরা এই অ্যাডজেক্টিভের রূপটা দেখব। যেমন প্রথমত যেটা উদাহরণ দিচ্ছি সেটা কি, যে গুড, অনলি অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ হলো গুড। তারপর আমরা উদাহরণ দিচ্ছি এস, অ্যাডজেক্টিভ এস, এটা হলো অ্যাজ গুড অ্যাজ, ঠিক আছে। তারপর হলো সো অ্যাডজেক্টিভ এস, এটা হলো সো গুড অ্যাজ। এখানে গুড জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, এখানে যে কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে, বুঝতে পারছো। তো এস ডট ডট এস আর সো ডট ডট এস, বা এস অ্যাডজেক্টিভ এস আর সো অ্যাডজেক্টিভ এস এর আমরা ডিফারেন্সটা এখন একটু দেখার চেষ্টা করব। প্রথমত এস অ্যাডজেক্টিভ এসটা কি, এই যে এস অ্যাডজেক্টিভ এস, এটা কি, এটা কি, এটা হলো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা এস অ্যাডজেক্টিভ এস ব্যবহার করি, ঠিক আছে। এক্সাম্পল আমরা একটু পরেই দেখব, ঠিক আছে। আর সো অ্যাডজেক্টিভ এস বা সো ডট ডট এস, এটা সাধারণত আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, বা এটা হলো ভালো ব্যবহার করা, নেগেটিভের ক্ষেত্রে সো ব্যবহার করা ভালো, ঠিক আছে। এসটা মূলত পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, সো মূলত দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে সোটা নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা বেটার যদি বাক্যটা নেগেটিভ হয়। কিন্তু এই বিষয়টা একদমই কোনো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। হাউএভার ইট ইজ নট এ ম্যাটার অফ হিউজ কনসার্ন, এটা কোনো বেশি উদ্বেগের বিষয় না, এটার জন্য কোনো মার্কসও কাটা হয় না সাধারণত, এটার জন্য কোনো তেমন কিছু না। তবে বাক্যটা যদি সুন্দর করতে চাও তাহলে অনেক ক্ষেত্রে সো ইউজ করলে বেটার হয়, নেগেটিভের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রেও সো ইউজ করলে বাক্যর অর্থটা সুন্দর হয়, সেই জন্য এই সোটা ব্যবহার করা, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্স তেমন একটা নাই। আর সো এর অর্থটা আসে এত, ঠিক আছে। যেমন সে
এত মোটা না, ঠিক আছে, এত তার চেয়ে এত, ঠিক আছে, চিকন না, এরকম তার চেয়ে এত লম্বা না, এই এত কথাটা আসে। আর শুধু এই মতো আসে শুধু এস দ্বারা, আর সো দিলে ওই এই এতর সাথে মতো কথাটা আসে, এই সরি মতোর সাথে এত কথাটা আসে আর কি। এটা আমরা বুঝলাম পজিটিভ ডিগ্রি। এখন কিছু আমরা এক্সাম্পল দেখব পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। যেমন হি ইজ ওয়াইস, এটা একটা পজিটিভ ডিগ্রি, সিম্পল একটা বাক্য, ঠিক আছে, এটা একটা পজিটিভ ডিগ্রি, কোনো তুলনা না। আমরা পজিটিভ ডিগ্রিতে ফার্স্টেই দেখছি কোনো সাধারণ বর্ণনা, কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা, তাই না? তাহলে এখানে আরেকটা আছে বাক্য যে হি ইজ এ ওয়াইজ ম্যান, সিম্পল বাক্য, কারোর সাথে কোনো তুলনা নাই, তাই না? হি ইজ অ্যাজ ওয়াইজ এজ শাকিল, সে শাকিলের মতোই, হ্যাঁ, জ্ঞানী। বুঝতে পারছো? ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, খুব কম পার্সন, আমরা এগুলার এই অর্থ অ্যাকচুয়ালি দেখবো একটু পরে, এজন্য অর্থ এখন বলার দরকার নাই। এখানে ৩ নম্বর বাক্য সম্পর্কে আমি একটু এক কথা বলে রাখি। হি ইজ অ্যাজ ওয়াইজ এজ শাকিল, এটা আমাদের গ্রামার অনুযায়ী এটা আমরা পজিটিভে ধরি, কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ইংলিশে এটাকেও কম্পারেটিভের মধ্যে ফেলা দেয়, ঠিক আছে। এই কারণ হি ইজ অ্যাজ ওয়াইজ শাকিলের মতো, মতো বললেও, চেয়ে কথাটা না বললেও এটা কম্পারেটিভ বুঝে, ঠিক আছে, বা অনেক অ্যাডভান্সড ইংলিশে। তারপরেও আমি তোমাদেরকে তোমরা যেটা শিখবা এটাই এখানে লিখছি, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শাকিল, এটা পজিটিভ ডিগ্রি। তারপর ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, তারপর হলো অ্যাট লিস্ট সাম আদার পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। এখানে তোমরা একটু কনফিউজড হতে পারো, কিন্তু এটা আমি অলরেডি একটা ক্লাসে বলে দিছি যে ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, এখানে অ্যাজ এর পর তোমাদের মনে হতে পারে মি হিম আসার কথা, যে অ্যাট লিস্ট সাম আদার পার্সনস আর অ্যাজ ওয়াইজ হ্যাজ কি হিম, কিন্তু অ্যাকচুয়ালি হিম হবে না, হি হবে। এগুলো আমি অলরেডি বুঝেছি, এটা নিয়েও আমি সামনে আলোচনা করতেছি, কোনো সমস্যা নেই। তারপর নো আদার পারসন ইজ সো ওয়াইজ অ্যাজ হি, এই জায়গায় দেখো নো থাকাতে সো ইউজ করছি, কিন্তু এখানে অ্যাজ ইউজ করলে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। নো আদার পারসন ইজ সো ওয়াইজ অ্যাজ হি, নো করাতে এটা কি হয়েছে, নো ইউজ করাতে এটা একটা নেগেটিভ বাক্য হয়েছে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে এক্সাম্পল গুলো একটু এখন মাত্র দেখলাম, তো এখানে দেখি যে এই যে যেগুলা আমরা এখানে এই কালারটাতে দেখতেছি, ঠিক আছে, এগুলা দেখো সব অ্যাডজেক্টিভের ফর্মটাকে মিন করতেছে। যেমন শুধু ওয়াইজ, অনলি ওয়াইজ, ওই যে অনলি অ্যাডজেক্টিভ বলছি, অ্যাজ ওয়াইজ অ্যাজ, তারপর অ্যাজ ওয়াইজ অ্যাজ, অ্যাজ ওয়াইজ অ্যাজ, তারপর সো ওয়াইজ অ্যাজ, এগুলা হলো শুধু অ্যাডজেক্টিভের ফর্মগুলা, ঠিক আছে। এই যে ৩ রকম ফর্ম আমরা দেখতেছি। আরেকটা মজার বিষয় হলো এখানে যে ভেরি ফিউ, এটা পজিটিভ বাক্যের একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বাক্য, ঠিক আছে। অ্যাট লিস্ট সাম আদার, আরেকটা নো আদার, এই ৩টা বিষয় ফ্রেজ আমরা দেখতে পারবো অ্যাডজেক্টিভে। ৩টা একটু মাথায় রাখতে হবে, যে ভেরি ফিউ, অ্যাট লিস্ট সাম আদার, আর হলো নো আদার, এই ৩ রকম ফ্রেজ আমরা দেখবো পজিটিভ ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা যদি দেখি ভেরি ফিউ এর পর পার্সনস, ভেরি ফিউ একটা প্লুরাল, হ্যাঁ, প্লুরাল নাউন। তারপর অ্যাট লিস্ট সাম আদার, এটাও একটা প্লুরাল মিনিং দেয়। তাহলে এখানে এর জন্য পার্সনস হয়েছে। আর যদি প্লুরাল নাউন হয়ে যায় পার্সন, তাহলে অবশ্যই ভার্বও প্লুরাল হবে, আর হবে। তাহলে ভেরি ফিউ, সাম আদার, এগুলোর পর কি হবে, নাউনও প্লুরাল হবে, সাবজেক্টটাও প্লুরাল হবে, এবং ভার্বও প্লুরাল হবে, আর হবে, নট ইজ। আর নো আদার এটা সিঙ্গুলার মিনিং দেয়, ঠিক আছে। নো এটা সিঙ্গুলার মিনিং দেয়, ঠিক আছে। নো সমান সমান নট এনি, এনি, নো, এগুলো সিঙ্গুলার, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো এই জন্য এটা ইজ হয়েছে। এই ৩টার মধ্যে এটা একটু ব্যতিক্রম, এটা দেখাই দিচ্ছি। তবে এগুলো নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, অনেক ভাবে এটা দেখবা। আর আমি তো বলে দিছি যে ডিগ্রি ইনশাল্লাহ এর চেয়ে আহ ভালোভাবে আর বোঝানো সম্ভব হবে না। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমরা ডিগ্রি এই যে বাক্যগুলো দেখছি, এগুলোর কিছু অর্থগুলো যদি আমরা দেখি, যেমন হি ইজ ওয়াইস, এটার অর্থটা কি, যেমন তিনি জ্ঞানী, এটার অর্থ কি তিনি জ্ঞানী। তারপর হি ইজ এ ওয়াইজ ম্যান, তাহলে এটার অর্থ কি হবে, তিনি একজন জ্ঞানী লোক, তিনি একজন জ্ঞানী লোক, ওকে। হি ইজ এ অ্যাজ ওয়াইজ অ্যাজ শাকিল, সে, এখানে অ্যাজ শাকিল মানে কি, শাকিলের মতোই, ঠিক আছে, তিনি শাকিলের মতো জ্ঞানী। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শাকিল, তার মানে কি তিনি শাকিলের মতো জ্ঞানী, ওকে। তারপর আরেকটা পরের পার্টে যদি মিনিং গুলো আমরা দেখি, যে ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, এটার অর্থটা কি, তোমরা, আমি যখন বলবো অর্থটা কি, তোমরা মাথায় এটা চিন্তা করবা যে এটার অর্থ কি হতে পারে। তখন আমি যখন বলবো এটা ক্যাচ করে ফেলবে, ঠিক আছে, সঠিক অ্যান্সারটা তোমাদের মাথায় বেশি সুন্দরভাবে ঢুকবে আর কি। যে ভেরি ফিউ পার্সনস আর সো ওয়াইজ বা অ্যাজ ওয়াইজ অ্যাজ হি,
তো এটার অর্থটা কি আমরা দেখি যে তার মতো জ্ঞানী ব্যক্তি খুবই কম আছে বা খুব কমই আছে, যেটাই আমরা বলি যে তার মতো, অ্যাজ হি মানে কি তার মতো, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ মানে কি খুব কম। এই যে দেখো ইয়েলো কালারটা দ্বারা, ভেরি ফিউ ইয়েলো কালারটা দ্বারা এটা অর্থটা দিচ্ছি, ঠিক আছে। অ্যাজ ওয়াইজ এস মানে কি মতো জ্ঞানী, বুঝতে পারছো? তাহলে ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওয়াইজ এস হি, তার মতো জ্ঞানী ব্যক্তি, তার মতো কি জ্ঞানী ব্যক্তি খুবই কম আছে, তার মতো জ্ঞানী ব্যক্তি খুবই কম আছে। অর্থটা আমরা ভালো মতো খেয়াল রাখবো যে ভেরি ফিউর অর্থ কি হয়, যে ভেরি ফিউর অর্থ হলো যে তার মতো জ্ঞানী ব্যক্তি অনেক আছে বাট খুব কম, ঠিক আছে। ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওয়াইজ এস হি, তার মতো জ্ঞানী ব্যক্তি খুব আরো আছে, একদম নাই এরকম না, কিন্তু কম, সংখ্যা কি কম। ভেরি ফিউ মানে কি খুবই কম, ভেরি ফিউ মানে খুবই কম। তার মতো জ্ঞানী ব্যক্তি কি নাই দুনিয়ায়? হ্যাঁ আছে, বাট খুবই কম, এই জিনিসটা খেয়াল রাখবা। তারপর হলো অ্যাট লিস্ট সাম আদার পারসনস আর অ্যাজ ওয়াইজ এস হি, ঠিক আছে। যে অ্যাট লিস্ট সাম আদার, ভেরি ফিউ এর এটা আরেকটা ভার্সন, ঠিক আছে। ভেরি ফিউ এর আরেকটা ভার্সন বলতে পারো, যে এটা একই রকম অর্থ দেয়, তার মতো জ্ঞানী ব্যক্তি অন্তত আরো কিছু আছে, খুবই কম, আর এই জায়গায় হচ্ছে অন্তত আরো কিছু। আমাদের কিছু ক্ষেত্রে এটা লাগবে, সেজন্য এটা শেখানো, ঠিক আছে। অ্যাট লিস্ট সাম আদার পারসনস, তার মতো জ্ঞানী ব্যক্তি অন্তত আরো কিছু আছে, ঠিক আছে। অ্যাট লিস্ট সাম আদার মানে কি অন্তত আরো কিছু, বা অন্তত আরো কয়েকজন, কিছু বা কয়েকজন, এখানে পার্সন যেহেতু কয়েকজন দিলেও কোনো সমস্যা ভালো হইতো। তো অ্যাট লিস্ট সাম আদার পারসনস আর অ্যাজ ওয়াইজ এস হি অর্থ কি তার মতো জ্ঞানী ব্যক্তি অন্তত আরো কিছু আছে। এভাবে এই বাক্যটার অর্থ তোমরা মাথায় মনে করার চেষ্টা করো যে কি, নো আদার পারসন ইজ সো ওয়াইজ অ্যাজ হি, নো আদার পারসন ইজ সো ওয়াইজ অ্যাজ হি। তো অ্যাজ হি মানে তো আমরা সব জায়গায় দেখতেছি তার মতো, আর জ্ঞানী, তার মতো জ্ঞানী ব্যক্তি, নো আদার মানে কি আর নাই, নো আদার মানে কি আর নেই, ঠিক আছে। তার মতো এত জ্ঞানী ব্যক্তি আর নাই, এই যে সো দেওয়ার কারণে এখানে এত আসছে, যদি এস দিতাম তাহলে হতো তার মতো জ্ঞানী ব্যক্তি আর নেই, আর সো দেওয়াতে আসছে তার মতো এত জ্ঞানী ব্যক্তি আর নেই, ঠিক আছে, তার মতো এত জ্ঞানী ব্যক্তি আর নেই। ওকে, তাহলে ভেরি ফিউ আর অ্যাটলিস্ট সাম আদারের মধ্যে তার মতো জ্ঞানী ব্যক্তি আছে দুনিয়ায় খুব কম, হ্যাঁ, আর অ্যাটলিস্ট দিলে অন্তত কিছু, আর নো আদার দিলে কি তার মতো জ্ঞানী ব্যক্তি আর নাই দুনিয়ায়, ঠিক আছে। তাহলে নো আদারটা কি আর নেই কথা বোঝাতে ব্যবহৃত হয়। এই অর্থগুলা মাথায় রাখো, ইনশাল্লাহ ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এই ইলাস্ট্রেশন কিছু বিষয় আমরা খেয়াল করব, এগুলা সবাই যদি না বুঝতে চাও কোনো সমস্যা নাই, ইলাস্ট্রেশন গুলা এগুলা যারা একটু ডিপ লেভেলে আরেকটু বেশি জানতে চাও তখন এগুলা দরকার হতে পারে। যে সুমন ইজ অ্যাজ ওয়াইজ এ শাকিল, এটা একটা সিম্পল বাক্য, সুমন শাকিলের মতোই কি জ্ঞানী। সুমন ইজ অ্যাজ ওয়াইজ এ শাকিল, অ্যাকচুয়ালি এই জায়গায় শাকিলের পর ইজ আছে, যেটা আমরা রেড কালারে লিখছি, এটার মানে হলো যে এই ইজটা আমরা ব্যবহার করি না, ঠিক আছে। এই ইজটা আমরা কি কি করি না, বুঝি না, ঠিক আছে। এটা একটু খেয়াল করো যে এই ইজটা আমরা কি করি না, দেয়া লাগে না, দিলে সমস্যা, দিলে আরো ভুল, ঠিক আছে, দিলে কি আরো ভুল, মনে থাকবে। তারপর হলো আচ্ছা, আচ্ছা, ওকে, আমাদের আচ্ছা পরে কি দেখতেছি, ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওয়াইজ এ সুমন, সুমনের মতো জ্ঞানী ব্যক্তি কমই আছে, ঠিক আছে। এটা তো আমরা আগেই দেখছি। অ্যাকচুয়ালি এটার যদি ইলাস্ট্রেট করি বা একটু ব্রড ওয়েতে এটাকে সাজাই, তাহলে কি হয়, ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওয়াইজ এ সুমন ইজ, এই ইজটা আমরা দেই না, ঠিক আছে, দিলে মনে হবে তোমাদের এটা একটু খটকা লাগবে। তো সুমন ইজ এটা আমরা দেই না, অ্যাজ ওয়াইজ এস এটা দ্বারা দুইটা এরকম ক্লজকে অ্যাড করতেছে, আর এই জায়গায় ইজটা আমরা দেই না, সুমন ইজ, ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওয়াইজ এস সুমন ইজ, সুমন যতটা জ্ঞানী তার মতো জ্ঞানী খুব কমই আছে, বুঝতে পারছো, এই ইজটা আমরা দেই না। নো আদার পারসন ইজ সো ওয়াইজ এস হি, এই হি এর পরেও ইজ আছে, ঠিক আছে, এই জন্য ইজটা আমরা দেই না, আর হি বসে এখানে, হিজও বসে না। নো আদার পারসন ইজ সো ওয়াইজ এস হিজ, হিম, হিম বসবে না, নো আদার পারসন ইজ সো ওয়াইজ অ্যাজ হিম, হিম বসবে না, কেন, হি এর পরে ইজ আছে, ইজটা আমরা দেই না। তাহলে হি কি সাবজেক্ট, এটা অলরেডি আমি একটা ক্লাসে বুঝাইছি, যদি তারপরও কারো সমস্যা থাকে বলবা, এটা সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আরো কিছু ইলাস্ট্রেশন এরকম দেখি, যে সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল, এটা মানে কি সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ, যদি আমরা জুম করি দেখতে পারবা এই বাক্যটা, যে কি সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ এজ শাকিল, এটা যদি ভাঙি কি হয়, সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ এজ শাকিল রেসপেক্টস মি,
ঠিক আছে, সুমন আমাকে সম্মান করে যেমনটা শাকিল আমাকে করে। ঠিক আছে, এই রেসপেক্টস মি কথাটা আর দেই না। ঠিক আছে, এখানে শাকিল সাবজেক্ট, দেখো সুমন রেসপেক্টস মি, শাকিল রেসপেক্টস মি, খেয়াল করছো রেসপেক্টস মি কথাটা আর দেয়া হইতেছে না। বুঝতে পারছো? তারপর আমরা যদি আরো দেখি যে সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ হি রেসপেক্টস মি, এটা যদি আমরা দেখি সবগুলা, কি হয়, সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ হি, এই হি মানে কি, সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ হি রেসপেক্টস মি। বুঝতে পারছো? তা সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল হিম দেম, এই জায়গায় এইগুলা অ্যাকচুয়ালি অবজেক্ট, সাবজেক্ট না। এই জায়গায় এই জন্য হিম বা দেম বসতে পারে। এটার মিনিংটা কি, সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ সুমন রেসপেক্ট শাকিল হিম অর দেম, অথবা ইউ, অথবা আস, অথবা যেটাই আমরা বসাই। তো এখানে মজার বিষয়টা দেখো, এখানেও সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল, এখানেও সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল, কিন্তু এখানে আমরা বইলা দিচ্ছি যে এটা হলো অবজেক্টের ইউজ হইতেছে, অথবা হিম অথবা দেম। এখানে এই বাক্যগুলো একটু তোমরা জাস্ট দেখো, এই জন্য যে বোঝার চেষ্টা করো যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, এখানে দেখো যে রেড কালারে যেগুলো দেয়া হয়েছে, রেড কালারে যেগুলো দেয়া হয়েছে সেগুলো হলো অ্যাকচুয়ালি বসে না, এগুলো আমরা বসাই না। সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল মানে সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ শাকিল রেসপেক্টস মি, সুমন রেসপেক্টস মি অ্যাজ মাচ অ্যাজ হি মানে হলো অ্যাজ মাচ অ্যাজ হি রেসপেক্টস মি। এখানে অ্যাজ মাচ অ্যাজ শাকিল মান হলো অ্যাজ মাচ এজ সুমন রেসপেক্ট শাকিল, এখানে রেসপেক্টস মি না হয়ে যে সুমন রেসপেক্টস হইতেছে। আশা করি তোমরা বুঝতেছো বিষয়গুলো, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। যদিও আমাদের ডিগ্রির সাথে অনেক বেশি যে সম্পৃক্ত এটা না, কিন্তু যেহেতু এই টপিকটা বুঝাইতেছি, এটা বুঝাই ফেললে তোমরা সামনে অনেক কিছু থেকে বাইচে যাবে আর কি, ভুল থেকে। এই বাক্যগুলো একটু দেখবা তোমরা, কোনো সমস্যা হলে বলবা, আমি নেক্সটে আবার বুঝাই দেবো। এরকম আরো কিছু ইলাস্ট্রেশন যদি আমরা দেখি, যে ভেরি ফিউ পারসনস উইজডম ইজ সো মাচ অ্যাজ সুমনস, হ্যাঁ, খুব কম লোকেরই জ্ঞান আছে সুমনের জ্ঞানের মতো। এটা হয় সুমনের মতো, সুমনের মতো মানে কি, সুমনের জ্ঞানের মতো। তাহলে কি হয়, ভেরি ফিউ পারসনস উইজডম ইজ অ্যাজ মাচ অ্যাজ সুমনস উইজডম ইজ। ঠিক আছে, অ্যাজ মাচ এজ কি হয়, সুমনস না হয়ে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সুমনস উইজডম ইজ, এইজটা তো আগেই আমরা দেখছি বাদ যায়। আর এখানে সুমনস মানে হলো সুমনের উইজডম। ঠিক আছে, এটা হলো পসেসিভ ফর্ম। সুমনস মানে কি, সুমনস উইজডম। তবে অ্যাট লিস্ট সাম আদার পারসনস উইজডম ইজ অ্যাজ মাচ এজ মাইন, এখানেও মাইন মানে কি, মাই উইজডম, মাইন মানে হলো মাই উইজডম। এই জন্য এই জায়গায় আই না হয়ে মাইন হয়েছে। বুঝতে পারছো, মাইও হয় না, মাইন হয়েছে। মাই উইজডম সমান সমান মাইন, সুমনস উইজডম সমান সমান সুমনস, সুমনস কার সমান সমান সুমনস, মাই কার ইজ ইকুয়াল টু মাইন, মাই কান্ট্রি ইজ ইকুয়াল টু মাইন। ঠিক আছে, আর যদি বলি সুমনস কান্ট্রি, সুমনস, এটা সুমনসই হয়। ওকে, তো এইভাবে আমরা পজিটিভ ডিগ্রি সম্পর্কে কিছু ইলাস্ট্রেশন দেখলাম বোঝার জন্য ভালো মতো। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মনোযোগ দিয়ে করো। আমরা যদি ডিগ্রিগুলা, তিনটা ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ভালো মতো বুঝি, ইনশাআল্লাহ আমাদের রূপান্তরটা অনেক সহজ হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই জায়গায় দেখি যে কম্পারেটিভ ডিগ্রিতে কি বলছে, যে দুই ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছু এর মধ্যে তুলনা, দুইটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো কিছু, এনিথিং, দুই এর মধ্যে তুলনা। অ্যাকচুয়ালি এখানে কি, দুই এর মধ্যে তুলনা। ওকে, দুই এর মধ্যে তুলনা। আর এই জায়গায় চেয়ে কথাটি অবশ্যই থাকবে, কম্পারেটিভ বাক্যতে চেয়ে কথাটি থাকবে। সে তার চেয়ে লম্বা, সে তার চেয়ে ধনী, সে তার চেয়ে গরিব, এগুলা থাকবেই। তো এখানে আমরা ফরম্যাটে শুধু দেখতেছি অ্যাডজেক্টিভ, তারপর ডিজিট টু। ডিজিট টু মানে কি বলতো, আমরা আগে বলছি ডিজিট টু মানে হলো কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, ডিগ্রির 2 নম্বর ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম। এটার পর দেন বসে, এটাই কম্পারেটিভ ডিগ্রির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর এটার উদাহরণ যদি আমরা দেখি, যে বেটার দেন, এই যে ডিজিট টু কি, গুডের ডিজিট টু বা কম্পারেটিভ ফর্ম হলো বেটার, তারপর হলো দেন বসছে। ঠিক আছে, এটা হলো আমরা কম্পারেটিভ ডিগ্রি চিনার উপায় বলতে পারি বা বৈশিষ্ট্য। ওকে, তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব কম্পারেটিভ ডিগ্রি, যেমন সুমন ইজ ওয়াইজার দেন শাকিল,
সুমন শাকিলের চেয়ে, আগে বলছে শাকিলের মতো জ্ঞানী, এখন শাকিলের চেয়ে জ্ঞানী। তারপর হি ইজ মোর পপুলার দেন শাকিল, সে শাকিলের চেয়ে বেশি জনপ্রিয়। হি ইজ লেস হ্যান্ডসাম দেন হি, নট হিম। এটা ওই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হি যেরকম হয়েছে, এই জায়গায় হি ইজ লেস হ্যান্ডসাম দেন হি, নট হিম। তারপর হিজ ওয়াচ ইজ চিপার দেন হিজ, বুঝতে পারছো? এগুলো আমি বুঝাইতেছি। এখানে আগে দেখো, এখানে সুমন ইজ ওয়াইজার দেন শাকিল, এখানে দেখো ওয়াইজার, দেখো দেন সবগুলো ইয়েলো কালার, দেন অবশ্যই বুঝবে। তারপর মোর পপুলার, আবার লেস হ্যান্ডসাম, মোর হলো বেশি, লেস মানে কম। তারপর চিপার, ওয়াচ ইজ চিপার, হ্যাঁ, এগুলো হলো কম্পারেটিভ ফর্ম। তারপর এখন এগুলার যদি আমরা মিনিং দেখি, তাহলে মিনিং দেখি সুমন ইজ ওয়াইজার দেন শাকিল, এর অর্থটা তোমরা চিন্তা করো কি হবে। সুমন শাকিলের চেয়ে, এই যে দেন অর্থ হলো থেকে বা চেয়ে, তাহলে সুমন শাকিলের চেয়ে জ্ঞানী। সুমন কি শাকিলের চেয়ে জ্ঞানী। তারপর যদি আমরা দেখি হি ইজ মোর পপুলার দেন শাকিল, তার অর্থ কি, যে সে শাকিলের চেয়ে বেশি জনপ্রিয়, সে শাকিলের চেয়ে কি বেশি জনপ্রিয়। হি ইজ লেস হ্যান্ডসাম দেন হি, এটা আবার বলতেছি, দেন হিম হবে না, দেন হি হবে। যে হি ইজ লেস হ্যান্ডসাম, সে কম সুদর্শন, কার চেয়ে, তার চেয়ে, সে তার চেয়ে কম সুদর্শন, সে তার চেয়ে, তার চেয়ে মানে কি, এই যে এই হি, এই হি যদি শাকিল থাকতো তাহলে শাকিলের চেয়ে, এই যে শাকিলের চেয়ে, সে শাকিলের চেয়ে কম সুদর্শন। ওকে। সুমন ওয়াচ ইজ চিপার দেন হিজ, হিজ মানে কি, তাহলে সুমনের ঘড়ি তার ঘড়ির চেয়ে, ঠিক আছে। হিজ মানে কি, তারটা, সুমনের ঘড়ি তারটার চেয়ে সস্তা, তার মানে কি শাকিলেরটা, যদি হিজ এখানে শাকিল থাকতো, শাকিলস এখানে হলে পসেসিভ হলে শাকিলস হইতো। সুমন ওয়াচ ইজ চিপার দেন শাকিলস, মানে কি শাকিলস ওয়াচ, আর হিজ মানে হিজ ওয়াচ। এটাই আমরা ইলাস্ট্রেশনে দেখব। আগে অর্থ দেখি, সুমনের ঘড়ি তারটার চেয়ে সস্তা, তারটার চেয়ে সস্তা। ওকে, তাহলে ইলাস্ট্রেশনে আমরা যদি দেখি, ওকে, কিছু এক্সাম্পল আরো বাকি আছে, যেমন হি ইজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস, হি ইজ ওয়াইজার দেন কি মোস্ট আদার পারসন, হি ইজ ওয়াইজার দেন ফিউ আদার পারসনস, আরেকটা হলো হি ইজ ওয়াইজার দেন এনি আদার পারসন, আরেকটা হলো হি ইজ ওয়াইজার দেন অল আদার পারসনস। এখানে 4 রকম বাক্য দেখতেছি। এইখানে মূলত কম্পারেটিভ যে এক্সট্রা বৈশিষ্ট্য, সেখানে এইখানেই প্রকাশ পাচ্ছে। যেমন এখানে দেখতেছি দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন এনি আদার, দেন অল আদার, এই 4টা জিনিস আমরা এখানে ডিফারেন্ট দেখতেছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন মোস্ট আদার মানে কি, দেন ফিউ আদার মানে কি, দেন এনি আদার মানে কি, দেন অল আদার মানে কি, আমরা এই এক্সাম্পল গুলার অর্থ দেখব। এখানে দেখি ওয়াইজার 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 সব জায়গায় আছে, দেন সব জায়গায় আছে, মোস্ট আদার ডিফারেন্ট, এখানে ফিউ আদার, এখানে এনি, এখানে অল আদার। ওকে, আর এই জায়গায় আমরা দেখতেছি যে এখানে এনি আদার থাকে, এনি তো সিঙ্গুলার, এই জন্য এস হবে না, কাইটা দিছে এস, আর অন্যগুলাতে এস হবে। মোস্ট অফ প্লুরাল, ফিউ প্লুরাল, অল অফ প্লুরাল, এই জন্য পারসনস, আর এনি থাকলে পারসন, নট পারসনস। ওকে, এখানে আমরা যদি এক্সাম্পল গুলোর অর্থ দেখি, যে হি ইজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস, তাহলে কি হবে, সে বেশিরভাগ ব্যক্তির চেয়ে বা থেকে জ্ঞানী, ঠিক আছে। তিনি বেশিরভাগ ব্যক্তির চেয়ে জ্ঞানী, অর্থটা খেয়াল করছো? মোস্ট আদার মানে কি বেশিরভাগ বা অন্য বেশিরভাগ, যেটাই বলি। হি ইজ ওয়াইজার দেন ফিউ আদার, ফিউ মানে কি কম, মোস্টের উল্টা, মোস্টের উল্টা, ঠিক আছে, বুঝতে পারছো? অল্প সংখ্যক, তিনি অল্প সংখ্যক, ফিউ আদার দেখো কি কালার, পিঙ্ক কালার বা যে কালারই হোক, এটাও সেম কালারটা, দেখছো? যে তিনি অল্প সংখ্যক ব্যক্তির চেয়ে, আর চেয়ে কথাটা দেখো ইয়েলো, দেনের মতো, ঠিক আছে। তাহলে দেন মানে চেয়ে, তাহলে তিনি অল্প সংখ্যক ব্যক্তির চেয়ে জ্ঞানী। হি ইজ ওয়াইজার দেন এনি আদার পারসন, যে কোনো ব্যক্তির চেয়ে, এনি মানে কি যে কোনো, তাহলে তিনি যে কোনো ব্যক্তির চেয়ে জ্ঞানী, খেয়াল করছো? তাহলে মোস্ট আদার, ফিউ আদার, এনি আদার, আর এখানে কি হবে, ওয়াইজার দেন এনি আদার পারসন, পারসনস হবে না, এনি থাকলে কি সিঙ্গুলার, পারসনস হবে না, শুধু পারসন হবে। হি ইজ ওয়াইজার দেন অল আদার পারসনস, অর্থ কি হবে, সকল ব্যক্তির চেয়ে, তিনি সকল ব্যক্তির চেয়ে জ্ঞানী। ডিফারেন্স গুলো দেখছো? মোস্ট আদার মানে কি বেশিরভাগ, ফিউ আদার মানে কি অল্প সংখ্যক, এনি আদার মানে কি যে কোনো, আর অল আদার মানে সকল। খেয়াল করবা, খেয়াল করছো বিষয়টা? এটা তোমরা যদি একটু ভালো মতো দেখো, আশা করি দেখা হয়েছে, জাস্ট ডিফারেন্স গুলা খেয়াল করো, তাহলে আমরা ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপর আমরা যদি এখন ইলাস্ট্রেশন গুলা দেখি যেগুলা বলছি, যেমন মুরাদ ইজ টলার দেন ইমন, মুরাদ ইমনের চেয়ে লম্বা, মুরাদ কি ইমনের চেয়ে লম্বা, আসলে মুরাদ কিন্তু ইমনের চেয়ে লম্বা, মুরাদ আমার চেয়েও লম্বা, ঠিক আছে। তোমরা যারা মুরাদকে চিনো, ঠিক আছে, ছেলেরা সবাই চিনো, মুরাদ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, মুরাদ ইজ টলার দেন ইমন ইজ, অ্যাকচুয়ালি ইমনের পর একটা ইজ আছে, এই ইজটা লিখতে হয় না। মুরাদ ইজ নট উইকার দেন হি,
উইকার দেন হিম হবে না, আমাদের মনে হবে মুরাদ ইজ উইকার দেন হিম, হি ইজ টলার দেন হিম। অ্যাকচুয়ালি হিম হবে না, হি হবে। এটা একটু আগে আমি বুঝাইলাম, আগেও বোঝানো হয়েছে। মুরাদ ইজ নট উইকার দেন হি ইজ, হি এর পর ইজ হয়, এই ইজটা আমরা দেই না, তাহলে এই জন্য হি থাকে, ইজটা জাস্ট আমরা স্কিপ করি। এখানে যদি আরো কিছু এক্সাম্পল দেখি, সুমন রেসপেক্টস মি মোর দেন শাকিল, ঠিক আছে, এটা দেখলাম। তারপর সুমন রেসপেক্টস মি মোর দেন শাকিল অর্থ হলো মোর দেন শাকিল রেসপেক্টস মি, এটা আমরা অ্যাজেক্টিভ অ্যাজে যা দেখছি তাই অ্যাকচুয়ালি। সুমন রেসপেক্টস মি মোর দেন হি, এটা মানে কি হবে, সুমন রেসপেক্টস মি মোর দেন হি রেসপেক্টস মি, এই রেসপেক্টস মি কথাটা আমরা দেই না। সুমন রেসপেক্টস মি মোর দেন শাকিল, এইটা মানে হলো সুমন রেসপেক্টস মি মোর দেন হি, মানে হলো সে আমাকে, ঠিক আছে, সুমন রেসপেক্টস মি মোর দেন হি রেসপেক্টস মি, সুমন আমাকে সম্মান করে যতটা না সে আমাকে সম্মান করে তার চেয়ে বেশি সুমন সম্মান করে, সে আমাকে যতটা সম্মান করে তার চেয়ে বেশি কি সুমন আমাকে সম্মান করে, ক্লিয়ার। আর এটা হলো সুমন আমাকে, হ্যাঁ, তার চেয়ে বেশি সম্মান করে, তার মানে কি আমাকে সম্মান করে যতটা না শাকিলকে অথবা তাকে অথবা তাদেরকে সম্মান করে, ঠিক আছে। এখানে এটার ডিফারেন্সটা দেখো, সুমন আমাকে যতটুকু সম্মান করে সেটা বেশি, যেটা সে আমাকে সম্মান করে, সে আমাকে একটু সম্মান করতেছে, সুমন আমাকে একটু সম্মান করতেছে, সুমন আমাকে এতটুকু সম্মান করতেছে, হি, আর সুমন আমাকে এতটুকু সম্মান করতেছে, তাহলে বেশি করতেছে। আর সুমন আমাকে সম্মান করে এতটুকু, আর শাকিলকে সম্মান করে এতটুকু, বা তাকে সম্মান করে এতটুকু, সুমন আমাকে অন্য কারোর চেয়ে বেশি সম্মান করতেছে। এটা হলো লাস্ট বাক্য, সুমন রেসপেক্টস মি মোর দেন শাকিল, সুমন রেসপেক্ট শাকিল। এই বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করো, যদি প্রবলেম হয় আমি আবার বুঝাবো, কিন্তু এগুলা মানে কিছু ইম্পর্টেন্ট। আর যারা মনে করো কোনো রকম পরীক্ষায় ভালো করতে পারলেই হলো, বেশি জানার দরকার নেই, তাদের এগুলা মাথা না ঘামাইলেও হবে, কোনো সমস্যা নেই। আরো বিষয় হলো সুমনস কার ইজ চিপার দেন মাইন, অ্যাকচুয়ালি মাইন মানে কি, সুমনস কার ইজ চিপার দেন মাই কার, তারপরে ইজ, এটা আমরা স্কিপ করি, সুমনস কার ইজ চিপার দেন মাই কার ইজ, বুঝতে পারছো, বা মাই কার ইজ চিপার, এরকম। তারপর দ্য কালার অফ সুমনস কার ইজ ডার্কার দেন দ্যাট অফ মাইন, একদিন এটা তোমরা পারো না, এটা আমি বুঝাই দিছিলাম, যে এখানে সুমনের গাড়ি, এখানে কি সুমনের গাড়ি, তাহলে মাইকার, মাইকার মানে মাইন, ঠিক আছে। আর সুমনের গাড়ির কালার, দেখো সুমনের গাড়ির কালার, তো এখন যদি আমি বলি দ্য কালার অফ সুমনস কার ইজ ডার্কার দেন মাইন, তার মানে কি সুমনের গাড়ির কালার আমারটার চেয়ে ডার্কার, তাহলে সুমনের গাড়ির কালার আমার গাড়ির চেয়ে ডার্কার, নাকি আমার গাড়ির কালারের চেয়ে ডার্কার, বলো তো। আমার গাড়ির কালারের চেয়ে ডার্কার, এই জন্য হবে দ্য কালার অফ সুমনস কার ইজ ডার্কার দেন দ্য কালার অফ মাই কার, ঠিক আছে। আমি একটু জুম করি, তোমাদের দেখতে সুবিধা হবে, তো দেখো ভালো মতো, যে দ্য কালার অফ সুমনস কার ইজ ডার্কার দেন দ্য কালার অফ মাই কার, তাই মাই কার তো মাইন হয়েছে, অফ এর জায়গায় আছে, আর দ্য কালার হয়েছে দ্যাট, দেন দ্যাট অফ মাইন, ওকে। আর ইজ তো আমরা স্কিপ করি, এগুলা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা পরে বুঝবা। তাই এতক্ষণ আমরা দেখলাম হলো কম্পারেটিভ ডিগ্রি, লাস্ট ডিগ্রি এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এটা দেখলে আমাদের মোটামুটি শেষ, ওকে। এখানে আমরা যদি দেখি, প্রথমত এটা হলো সবার মধ্যে তুলনা বোঝায়, প্রথম কথা কি, এটা সবার মধ্যে তুলনা, সবচেয়ে অনেকের মধ্যে সবচেয়ে, এই কথাগুলো আসে সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, ঠিক আছে। তো ফরম্যাটকে আমরা দেখি, দা অ্যাডজেক্টিভ, দা বসে, অবশ্যই দা বসবে, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপারলেটিভ ডিগ্রিতে অবশ্যই যেই সুপারলেটিভ ফর্মটা আছে, যেটাকে আমরা DG3 নামে আখ্যায়িত করছি, এটাকে দা বসবে, যেমন দা বেস্ট, আরেকটা বসতে পারে ওয়ান অফ দা, ওয়ান অফ দা, দা অথবা ওয়ান অফ দা, তারপর সুপারলেটিভ ডিগ্রি, এগুলো এক্সাম্পল যদি আমরা দেখি, যে এরকম হয় দা বেস্ট অথবা ওয়ান অফ দা বেস্ট, খেয়াল করছো, দুই ভাবে আমরা অ্যাডজেক্টিভের এই ফরম্যাটটা দেখব, বা অ্যাডজেক্টিভের চেহারা রূপ দেখবো, ঠিক আছে। একটা হলো দা বেস্ট, ওয়ান অফ দা বেস্ট, দা এর পর সুপারলেটিভ ডিগ্রি অথবা ওয়ান অফ দার পর সুপারলেটিভ ডিগ্রি, ওকে। আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, সুমন ইজ দ্য ওয়াইজেস্ট পারসন, আমরা একটা বাক্য দেখতেছি। তারপর হি ইজ দ্য মোস্ট পপুলার অফ এনি পারসন, আরেকটা বাক্য দেখতেছি। হ্যাঁ, আরেকটা বাক্য, হি ইজ দ্য লিস্ট হ্যান্ডসাম অফ অল পারসন, আরেকটা বাক্য যদি দেখি, হি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পারসনস। তো এখানে আমরা এই চারটা বাক্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে দা ওয়াইজেস্ট, তারপর দা মোস্ট পপুলার, ঠিক আছে, মোস্ট, আরেকটা লিস্ট আসতেছে, আর ওয়ান অফ দা আসতেছে, এই চার রকম বাক্য আমরা দেখতেছি, ঠিক আছে। এগুলার যদি আমরা এখানে দেখি, চারটা বাক্যের মধ্যে এটা কমন, তাই না, দিটা কি তাহলে থাকবেই, এটা হলো
সুপারলেটিভের মেইন একটা চেনার বৈশিষ্ট্য। কম্পারেটিভ আমরা কি দেখছি? দেন, THAN, চে, আর এখানে দি বা দা। আচ্ছা, দা ওয়াইজেস্ট এটা হলো সুপারলেটিভ ফর্ম। এই যে মোস্ট পপুলার সুপারলেটিভ ফর্ম, লিস্ট হ্যান্ডসাম, মোস্টের বিপরীত হলো লিস্ট, এটা সুপারলেটিভ ফর্ম। আর দা বিজিয়েস্ট। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে ওয়ান অফ দা আসছে। তাহলে এগুলার এক্সাম্পল তো দেখলাম, যদি অর্থগুলা দেখি তাহলে বুঝতে পারবো আরো ক্লিয়ারলি যে কি অর্থ দেয়। যেমন সুমন ইজ দা ওয়াইজেস্ট পারসন, মানে কি? সুমন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সুমন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে জ্ঞানী। ওকে, তারপর যদি দেখি হি ইজ দা মোস্ট পপুলার অফ এনি পারসন, অর্থ কি আসে? সে যে কোনো ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি। মোস্ট পপুলার মানে কি? সবচেয়ে বেশি। বুঝতে পারছো? মোস্ট মানে বেশি, মোস্ট মানে সবচেয়ে বেশি, আর পপুলার মানে জনপ্রিয়। ওকে, তাহলে সে যে কোনো ব্যক্তির মধ্যে, তাহলে যে কোনো ব্যক্তির মধ্যে ইংলিশ কি? অফ এনি পারসন, অফ এনি পারসন, অফ এনি মানে যে কোনো। ওকে, অফ এনি মানে যে কোনো ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি। আরেকটা হলো হি ইজ দ্য লিস্ট হ্যান্ডসাম অফ অল পারসন। অফ এনি আর অফ অলের মধ্যে তফাৎ কি? সকল ব্যক্তির মধ্যে, সে সকল ব্যক্তির মাঝে সবচেয়ে কম। লিস্ট মানে কি? সবচেয়ে কম। মোস্ট মানে সবচেয়ে বেশি, লিস্ট মানে সবচেয়ে কম। ঠিক আছে, সবচেয়ে কম সুদর্শন। আর লাস্ট ওয়ান, হি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, তার মানে কি? যে সে সবচেয়ে ব্যস্ত ব্যক্তিদের মধ্যে একজন। তার মানে তার মতো ব্যস্ত ব্যক্তি আরো আছে দুনিয়ায়, বাট সে সবচেয়ে ব্যস্ত ব্যক্তি যারা আছে তাদের মধ্যে একজন। ঠিক আছে, এইটা বুঝায়। এটাও তোমরা একটু জুম করে দিলাম, তোমরা একটু দেখো ভালো মতো, যে এখানে দা ওয়াইজেস্ট, দা মোস্ট পপুলার, দা লিস্ট হ্যান্ডসাম, আর এটা হলো ওয়ান অফ দ্য বিজিয়েস্ট। ডিফারেন্স গুলা খেয়াল করো। মোস্ট মানে সবচেয়ে বেশি, লিস্ট মানে সবচেয়ে কম, ওয়ান অফ দা মানে অনেকের মধ্যে একজন। ঠিক আছে, বা অনেক ব্যস্ত ব্যক্তিদের মধ্যে একজন, সবচেয়ে ব্যস্ত ব্যক্তি যারা যারা আছে তাদের মধ্যে সে একজন। ঠিক আছে, এইটা অনেক, ওয়ান অফ দা মানে অনেকের মধ্যে একজন, ওয়াইজেস্ট সবচেয়ে। দেখো এই চারটা বাক্য যদি দেখো তাহলে সুপারলেটিভের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপর আমরা মূলত আজকে প্রথম পার্ট, ক্লাসের যেটা প্রথম পার্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম, এটার অলরেডি শেষ করে ফেলছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো। ঠিক আছে, মনোযোগ দিয়ে যদি ক্লাস করে থাকো তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারছো বা শিখতে পারছো। হ্যাঁ, আর এইটা আমরা জাস্ট তিনটা ডিগ্রি বা ফরম্যাট সম্পর্কে দেখলাম জাস্ট। ঠিক আছে, আমরা অ্যাসার্ট সরি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আমরা নেক্সট পার্টে, ডিগ্রিজ অফ কম্প্যারিজনের নেক্সট পার্টে আমরা দেখব যে কিভাবে পরিবর্তন করা হয়। ঠিক আছে, ডিগ্রি পরিবর্তনটা কিভাবে হয় প্র্যাকটিক্যালি আমরা এটা দেখব। সেটার জন্য সবাই এই ক্লাসটা আগে ভালো মতো দেখবা, তাহলে বুঝতে পারবা পজিটিভ ডিগ্রি কেমন হয়, এটার অর্থগুলো কিরকম, কম্পারেটিভ ডিগ্রি কেমন হয়, সুপারলেটিভ ডিগ্রি কেমন হয়। ওকে, তাহলে এই ক্লাসটা তোমরা ভালো মতো দেখো, না বুঝলে আমাকে ইনফর্ম করবা, তো পরে ইনশাল্লাহ বুঝাই দেবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।